তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বুমেরাং ছবির নায়িকা রুক্মিণী মিত্র। তো তিনি বুমেরাং ছবি সম্বন্ধে কি বললেন, তো সেই বিষয়ে একটা মোটামুটি একটা আর্টিকেল এসছে, সেই বিষয়ে কথা বলবো। এবং তার পাশাপাশি তিনি দেব এবং জিৎ দুজনের সম্বন্ধে কি বলেছেন সেই বিষয়ে কথা বলবো। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করবো, যদি চ্যানেলটায় নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। তো রুক্মিণী, তাকে বুমেরাং ছবি নিয়ে বেশ কিছু প্রশ্ন করা হয়, সেগুলো তিনি খুব হেসে সুন্দরভাবে উত্তর দিয়েছেন। এবং তার পাশাপাশি তাকে দেবজিৎ নিয়েও প্রশ্ন করা হলে সেটা নিয়েও কিন্তু সে ভালোভাবে কিছু উত্তর দেয়। তো সেগুলো এক এক করে বলবো। তো প্রথমত তাকে যখন প্রশ্ন করা হয় যে তাদের ছবি বুমেরাং, সেই ছবিটা কিন্তু প্রসেনজিৎ এবং ঋতুপর্ণার ছবি অযোগ্য, সেই ছবিটার সঙ্গে একসঙ্গে ক্ল্যাশ করে রিলিজ করতে চলেছেন, সেটা কি তাদের কাছে একটা বাড়তি চাপ? তো তারই উত্তরে সে কিন্তু একটা উত্তর দেয় যে এটা কোনো বাড়তি চাপ নয়। তার কারণ আমরা যদি দেখি পুজোতে 4-5টা ছবি একসঙ্গে রিলিজ করে, সেটা কিন্তু দর্শক দেখার জন্য একটা সময় করে নেয়। তো সুতরাং ছবিটা যদি ভালো হয়, দুটো ছবি যদি ভালো হয়, যদি মানুষ পছন্দ করে, সুতরাং মানুষের কাছে কিন্তু এই সময় আছে দুটো ছবি দেখার জন্য। অতএব অযোগ্য এবং বুমেরাং দুটো ছবি কিন্তু মানুষ দেখতে যাবে যদি ছবিটা ভালো হয়। সুতরাং তারা এটাই বলছে যে দুটো ছবি মানুষ দেখবে, এটা সে কনফিডেন্স। এবং তার পাশাপাশি তাকে বিভিন্ন রকম প্রশ্ন করায়, সে সমস্ত প্রশ্নের উত্তর সে দেয়। এবং তার পাশাপাশি সে এটাও বলে যে জিৎ একজন খুব বড় মাপের মানুষ। তার মানে এটা কখনো সে বলছে দেব এবং জিৎদের ফ্যানদের মধ্যে যুদ্ধ নিয়ে কথা বললে সে তাকে যখন প্রশ্ন করে সে তখন বলে যে দেখুন, দেব জিৎ শুধুমাত্র মানে ছেলেদেরকে নিয়ে কেন যুদ্ধ হবে, কেন মেয়েদেরকে নিয়ে যুদ্ধ হবে না, এই কথাটা তিনি একটু হাসির ছলে বলেন। এবং তার পাশাপাশি তিনি বলেন যে দেখুন, দেব এবং জিৎ এরা যে দুজন বড় স্টার, সেটা কিন্তু প্রমাণ করে তাদের এই ফ্যান বেসটাই। তার কারণ তাদের ফ্যান বেসের মধ্যে ঝামেলাটা, এটা কিন্তু আমরা ভালো করে যদি লক্ষ্য করেন অন্য কোনো হিরো বা অন্য কোনো স্টারদের নিয়ে কিন্তু সেই ঝামেলাটা হচ্ছে না। তার কারণ কি বোঝাচ্ছে, তাদের মধ্যে সেই ক্ষমতাটা কিন্তু এখনও আসেনি যেটা দেবজিতের মধ্যে রয়েছে, বা দেবজিৎকে নিয়ে এখন যতটা মানুষের মধ্যে উন্মাদনা রয়েছে। সুতরাং এটা কখনো, এটা কিন্তু একটা ফ্যান বেস ঝামেলাটা কিন্তু কখনোই ভালো বলবে না। তবে একটা কি না, এই ফ্যান বেসটা কিন্তু রয়েছে যেটা কিন্তু প্রমাণ করে দেবজিৎ এখন কিন্তু কত বড় স্টার, সেটা কিন্তু প্রমাণ করে। এবং পাশাপাশি তিনি জিৎ সম্বন্ধে বলেন যে জিৎ, তার সাথে আমি এটা 2 নম্বর ছবি করছি। তার প্রথম ছবি হচ্ছে সুইজারল্যান্ড, সেটা আমি কাজ করেছিলাম। জিৎ খুব ভালো একজন প্রডিউসার, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং এই ছবিতে আমরা প্রথম তার সাথে আমরা অভিনয় করি। এবং এই ছবিতে জিৎ, সত্যি কথা বলতে গেলে জিৎ যে কত ভালো মাপের একজন অভিনেতা সেটা সে বারবার প্রমাণ করেছে। একটা জায়গায় তিনি এটাও বলেছেন যে এই ছবিতে যখন আমরা শুটিং করছিলাম, তখন সেই শুটিংয়ে আমার একটা জায়গায় শুটিং আমার ভুল হয়েছিল, আমি ঠিকঠাক করতে পারিনি। তো সেই শুটিংটাই যাতে আমি আবার করতে পারি দ্বিতীয়বার, তার জন্য জিৎ নিজের কাঁধে দোষটা নেয় এবং পরবর্তী সময় আবার একটা আলাদা শট নিতে বলে। তারপরে সেই অতএব বোঝা যাচ্ছে জিৎ কিন্তু যে কোনো ছবি করে সেই ছবিতে কিন্তু যথেষ্ট সিরিয়াস থাকে এবং সেই ছবিতে যথেষ্ট ভালো অভিনয় করে। এবং তার পাশাপাশি দেবের ঘাটালে আর কি তৃণমূলের প্রার্থী হিসেবে দাঁড়ানো এবং তারপরে কি সমস্যা, সেই সমস্ত কিছু কথা বলে। তো সেখানে তিনি বলেন তো সেটা তার যেমন কর্ম তেমন ফল, অর্থাৎ সে যদি সত্যি ভালো কাজকর্ম করে থাকে তাহলে তৃণমূলের ঘাটে সে অবশ্যই জয়ী হবে। এবং আমাদের ছবিতে আমরা সেটাই বলেছি যে যে ছবিতে যত ভালো মেসেজ থাকবে, যত কিছু থাকবে, সেটাই কিন্তু সেই ছবিতে সাফল্য পেতে তত উদ্বেগ হবে। তো সেটা এটা বলতে চাই যে সুতরাং তার পাশাপাশি তিনি দেবজিৎকে নিয়ে তিনি বলেছেন দেবজিৎ দুজনে আমার কাছে খুব স্পেশাল মানুষ, দুজনকে আমি পছন্দ করি এবং দুজনের সাথে আমি সিনেমা করতে ইচ্ছুক। তো বুঝতেই পারছেন যে তাদের কিন্তু তার কিন্তু দেবজিতের প্রতি তার কিন্তু একটা আলাদা ভালোবাসা রয়েছে। এবং তার পাশাপাশি তাকে কিন্তু আরও বিভিন্ন রকম প্রশ্ন করা হয়, তো সেগুলো কিন্তু সে ভালো ঠান্ডা মাথায় উত্তর দেয়। এবং একটা জিনিস স্পেশালিস্ট তিনি এটা প্রমাণ করেছে যে তিনি কিন্তু দেব বা জিৎ শুধুমাত্র একজনকে ভালোবাসেন না, তিনি দুটো হিরোকেই তার কাছে সমান লাগে এবং সমান দক্ষতায় তিনি তার দুজনেকেই পছন্দ করেন। তো আশা করা হচ্ছে যে পরবর্তী সময় এই এদের বন্ধুত্ব আরও কায়েম থাকবে এবং রুক্মিণী জিতের সাথে হয়তো আরও পরবর্তী আরও ছবি করবে এবং দেবের সাথে আরও ছবি করবে। এবং আশা করছি জিদ্দার বুমেরাং ছবিটা বক্স অফিস সফল হবে। তোমাদের কি মতামত তোমরা জানিয়ে দিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকে সুস্থ দেখা হচ্ছে।